কাছের মানুষগুলো দূরে যাওয়ার কষ্ট আসলে বোঝানোর মতো নয়, কিন্তু কি আর করা, সারা জীবন তো আর একসাথে থাকতে পারি না। তো হ্যালো গাইস, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে। তো সেদিন ছিল শনিবার, শবে বরাত। গত বৃহস্পতিবারে আমি স্কুলে যাইনি, শনিবারে গিয়েছিলাম। গিয়ে দেখি স্কুল বন্ধ। তো কি আর করার, যেহেতু স্কুল বন্ধ, চলে গেলাম বান্ধবীর বাসায়। আমি আগেই গিয়েছিলাম। পরে আবার আরেকটা বান্ধবী এলো। আসলে আমাদের ফ্রেন্ড ছিল যে আমরা একসাথে সবাই মিলে দেখা করব। তো আমার যদিও আগে থেকেই প্ল্যান ছিল, কিন্তু সবাইকে বলা হয়নি আর কি। এদেরকে হচ্ছে পরে বলা হয়েছে। তো মুক্তি আসলো, মুক্তির পরে মুক্তা আসলো। আমি, মুক্তি, মুক্তা, পিঙ্কির বাসায় গিয়েছিলাম আর কি। তো মুক্তার বিয়ে ঠিক হয়েছে, সেই সাথে অঞ্জলিরও বিয়ে ঠিক হয়েছে। অঞ্জলি এখানে উপস্থিত নেই। তো মুক্তা, পিঙ্কি, মুক্তি যখন আমরা সবাই মিলে একসাথে হইলাম, তখন খুব মজা হচ্ছিল। আমরা খুব হাসি ঠাট্টা করতেছিলাম। এই যে এই ব্যাগটা দেখতেছো তোমরা, এই ব্যাগটা হচ্ছে মুক্তার বর মুক্তাকে মেলা থেকে কিনে দিয়েছে। আর সেটা নিয়ে আমরা খুব হাসাহাসি করতেছিলাম, খুব মজা করতেছিলাম। আসলে আমরা সবাই মিলে একসাথে ছিলাম 2016 সালে, যখন প্রথম আমরা দিনাজপুরে আসি। সবাই বিভিন্ন জায়গা থেকে এসেছি। এসে আমরা এক মেচে উঠছিলাম, বিধায় আমাদের বন্ধুত্বটা আর কি এত গাঢ় হয়। এবং তখন থেকেই আমাদের বন্ধুত্বটা আছে আর কি। বিয়ে হয়ে গেলেও বা দূরে চলে গেলেও আমাদের বন্ধুত্বটা একটু কমেনি। তো এখানে লতিকা উপস্থিত নেই, সান্ত্বনা আন্টি উপস্থিত নেই, শম্পা উপস্থিত নেই, মমতা উপস্থিত নেই, মানে অনেকজনই নেই আরও। তো আমরা জাস্ট কয়েকজনই ছিলাম। তো এই কয়েকজনের সাথে আমাদের আর কি বেশি মানে যোগাযোগ হয়, ওদের সাথে একটু কম হয়। লতিকার সাথেও খুব বেশি যোগাযোগ হয়, কিন্তু লতিকা আসলে ও ব্যস্ত ছিল না, কি ওকে ফোন দেওয়া হয়নি। আর এতটাই মজা করতেছিলাম যে ভুলেই গিয়েছিলাম আর কি। তো সব কিছু দেখাচ্ছিল মুক্তি এখানে এক এক করে। সেই সাথে কয়েক টাকা ছিল, সেটাও দেখাচ্ছিল। এগুলো নিয়ে আমরা আর কি খুব মজা করতেছিলাম। তো আজকে আমাদের প্ল্যান হয়েছিল যে আমরা সবাই মিলে একটা ফটোশ্যুট করব। ফটোশ্যুট করে তারপর যে যার মতো কাজে যাব। তো হচ্ছে পিঙ্কি রান্না করেছে, যেহেতু পিঙ্কির বাসায় আমরা মেহমান। পিঙ্কি রান্না করেছে, এখন আমাদের সবাইকে খেতে দিয়েছে। মানে আমরা সবাই মিলে একসাথেই খাচ্ছি। ও রান্না করেছে ফুলকপি, আলু, টমেটো দিয়ে একটা তরকারি, আর মটরশুঁটি দিয়ে মাছের ঝোল করেছে। আমি জানি না মেয়েটা এত সুন্দর রান্না করতে পারে। আসলে ম্যাচের খাবার খেতে খেতে ওর হাতে রান্নাটা আমার এত ভালো লেগেছে, মনে হয়েছিল যেন অমৃত খাচ্ছি। এত সুন্দর হয়েছে রান্নাটা, ভীষণই ভালো হয়েছে। খেয়ে আমার খুব তৃপ্তি হয়েছে আর কি। অনেকদিন পরে মানে বাড়ির মতো রান্না। তো আমি ওকে বলেছিলাম যে আমি আমি কিন্তু আবার আসবো তোর রান্না খেতে। ও বলছিল যে ঠিক আছে, সমস্যা নেই, তোর যখন মন চাইবে তুই তখন চলে আসিস। তো আমরা খাওয়া দাওয়া করে এবার বেরিয়ে পড়তেছি, কারণ আমি হচ্ছে ম্যাচে আসবো। আর সেই সাথে হচ্ছে ওরা মেলায় যাচ্ছে কিছু কেনাকাটা করতে, মুক্তি আর পিঙ্কি। আমি আর মুক্তা দুজনে দুজনের ম্যাচে যাব। আর ম্যাচে যাওয়ার পরে আর কি আমরা আবার ফ্রেশ হয়ে, ওরা ফ্রি হয়ে আবার অঞ্জলি আসতেছে। অঞ্জলি বাসায় গেছিল, বাসা থেকে আসতেছে আর কি। সবাই মিলে একসাথে ছবি তুলতে যাবো আর কি। তো আমি ফ্রেশ হয়ে চলে গেছি মুক্তাদের বাসায়। তো মুক্তার এটা হচ্ছে বিয়ের ওড়না। বিয়ের ওড়নাটা পরে আমি একটু ঢং করতেছি। আর ভাবতেছি সবার বিয়ে হয়ে যাচ্ছে, আমার বিয়ে হচ্ছে না, কি আর করার। হয়তো আমার কপালে বিয়ে নেই। না, 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 আমার কপালে বিয়ে আছে, কিন্তু হয়তো দেরি হবে। তো অঞ্জলিও ইতিমধ্যে চলে এসেছে। মুক্তা, অঞ্জলি, আমি হচ্ছে অঞ্জলিদের বাসা থেকে যাচ্ছি ফটো স্টুডিওতে। আর ওইদিকে মেলায় গিয়েছিল হচ্ছে মুক্তি আর পিঙ্কি, ওরাও আসবে। তো আমরা এখন পথে বের হয়েছি। ভাবলাম যে ওদেরকে একটু ক্যামেরায় বন্দি করে নিই, কারণ ওদের বিয়ে হয়ে যাচ্ছে। এরপর আমরা কে কোথায় থাকবো, কার কখন সময় হবে না হবে বলা আসলে মুশকিল। তো আমরা যেতে যেতে চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে। এই হচ্ছে ঢাকা প্যালেস স্টুডিও, এখানেই আমরা ফটোশ্যুট করব। বেশি না, জাস্ট একটা ফটোশ্যুট করব, যেটা আমরা বড় করব আর কি। আর এইদিকে দুই জমিদারের বউ আসতেছে, হেলে দুলে ওদের জন্য অপেক্ষা করতেছিলাম, ওরা নাই। তো অবশেষে ওরাও আসলো। পরে ছবি টবি তুলে ওরা যে যার কাজে চলে গেল। আমি ফ্রি ছিলাম আর মুক্তা ফ্রি ছিল। অঞ্জলি গেল হচ্ছে কি বলে বিয়ের মার্কেট করতে, পিঙ্কি গেল পড়াতে, আর মুক্তি ডাক্তার দেখাতে গেল। আর আমি আর মুক্তা গেলাম বড় মাঠে গিয়ে, এই যে আমরা বাদাম নিয়েছি, সিমের বিচি নিয়েছি, খাওয়া করে ওগুলো খাইলাম, আমরা গল্প করলাম। তারপর এখন আমরা যাচ্ছি ফুচকা খেতে, কারণ আর হয়তো হবে না সময়, দেখাও হবে না। খেয়ে নিই একটু, গল্প টল্প আড্ডা টাড্ডা দিই। তো এই হচ্ছে আমাদের ফুচকা চলে এলো। ফুচকা খাওয়ার পর আমরা চলে যাব এখান থেকে। আসলে ভীষণ কষ্ট হচ্ছে, কি করব বলো।
কিছুদিন আগে আমার সবথেকে কাছের প্রিয় একজন মানুষ চলে গেল আমায় ছেড়ে একা করে। তারপর আমি যাদের সাথে সবথেকে বেশি সময় কাটাই, সুখ-দুঃখের গল্প শেয়ার করি, তারাও চলে যাচ্ছে আমাকে ছেড়ে। তাদেরও বিয়ে হয়ে যাচ্ছে। কি করব? মেনে নিতে পারতেছি না। কষ্ট লাগতেছে। কি আর করার? কষ্ট হলেও তো কিছু করার নেই। মেনে নিতেই হবে। আমি একা হয়ে গেলাম। আসলে পিঙ্কির মতো, আমি আমার মতো। ওরাও চলে গেল। কষ্ট লাগতেছে কিন্তু কিছু করার নেই। তো শেষে আমরা ফুচকা খাওয়া শেষ করে এখন সন্ধ্যা হয়ে গেছে। ফুচকা খাওয়ার পরে আমরা এখন ম্যাচের দিকে চলে যাব। মুক্তা যাবে ওর ম্যাচে, আমি যাবো আমার ম্যাচে। এই যে লাইটিং দেখতেছো, এখানে হচ্ছে মেলা হচ্ছে, বাণিজ্য মেলা। আমরা মেলায় ঢুকিনি, বাইরে থেকেই চলে যাচ্ছি। তো সবাই ভালো থেকো, টাটা।